আপনি কি জানেন প্রতিদিন আমরা যে দুধ খাই বা গুঁড়ো দুধ ব্যবহার করি তার পেছনে রয়েছে এক বিশাল যাত্রা। আজকের ভিডিওতে আমরা দেখাবো গরুর খামার থেকে শুরু করে আমাদের হাতের কাছে পৌঁছানো পর্যন্ত এক ফোঁটা দুধের অসাধারণ ভ্রমণ কাহিনী। মানুষের জীবনের সঙ্গে দুধের সম্পর্ক হাজার বছরের পুরনো। আজ আমরা প্রতিদিন যে গুঁড়ো দুধ ব্যবহার করি সেটা আসলে এক দীর্ঘ যাত্রার ফলাফল। ভেতরের খামার থেকে শুরু করে আধুনিক মেশিন, তারপর বিশাল কারখানায় পেরিয়ে আমাদের রান্নাঘরের কাপে পৌঁছানো পর্যন্ত এক ফোঁটা দুধের গল্প সত্যিই বিস্ময়কর। চলুন দেখে আসি গরুর দুধ থেকে গুঁড়ো দুধে পরিণত হওয়ার সেই অসাধারণ যাত্রা। সকালবেলায় গরুর খামারে শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। সারি সারি গরু শান্তভাবে দাঁড়িয়ে থাকে। কৃষকরা প্রতিদিন গরুগুলিকে সঠিক সময়ে খাবার খাওয়ান, পরিষ্কার রাখেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন, কারণ সুস্থ ও সুখী গরুই দিতে পারে বিশুদ্ধ দুধ। এরপর আধুনিক মেশিন দিয়ে দুধ দোয়া শুরু হয়। আগে যেখানে কৃষকরা হাতে দুধ দোয়াতেন, সেখানে এখনকার প্রযুক্তি দুধ সংগ্রহ করছে অনেক দ্রুত, পরিষ্কার ও জীবাণুমুক্ত। মেশিন দুধ বের করার সময় গরুর কোনো কষ্ট হয় না, বরং গরুগুলো স্বস্তিতে থাকে। ফলে কয়েক মিনিটের মধ্যে ভরে যায় বড় বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কগুলো। এরপর আসে কোম্পানির যাত্রা। দুধ সংগ্রহ হয়ে গেলে সেটি বিশেষ রেফ্রিজারেটেড ট্যাঙ্কের ভরে নিয়ে যাওয়া হয় দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানায়। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যে তাতে দুধ ঠান্ডা থাকে, ফলে কোনোভাবেই নষ্ট হওয়ার সুযোগ পায় না। এরপর প্রসেসিং ও বিশুদ্ধীকরণের কাজ। কারখানায় প্রথমে দুধকে ফিল্টার করা হয় যাতে কোনো ধুলোবালি বা অশুদ্ধি না থাকে। এরপর দুধকে গরম করা হয় নির্দিষ্ট মাত্রায়। একে বলা হয় পাস্টারাইজেশন। এই প্রক্রিয়ায় দুধকে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করা হয়, কিন্তু দুধের আসল পুষ্টি যেমন ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সব অক্ষত থাকে। পাস্টারাইজেশনের পর দুধকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ঠান্ডা করা হয়। এবার শুরু হয় দুধের গুঁড়ো রূপান্তর করার ধাপ। এখানে ব্যবহার করা হয় স্প্রে ড্রায়ার মেশিন। বিশাল এই যন্ত্রে গরম বায়ুর জোরে কয়েক সেকেন্ডের মধ্যে তরল দুধ শুকিয়ে সূক্ষ্ম গুঁড়োয় পরিণত হয়। এ যেন এক জাদু। চোখের সামনে তরল দুধ অল্প সময়ে পরিণত হয় সাদা মিহি গুঁড়োয়। এখন প্যাকেজিং ও সংরক্ষণ। তৈরি হওয়া গুঁড়ো দুধকে এবার ভরা হয় এয়ারটাইট প্যাকেটে। এই প্যাকেটগুলো এমনভাবে বানানো হয় যে বাইরের বাতাস বা আর্দ্রতা ভেতরে ঢুকতে পারে না, কারণ গুঁড়ো দুধ আর্দ্রতায় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি প্যাকেটে লেখা থাকে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং দুধে থাকা পুষ্টিগুণের তালিকা। এভাবে হাজার হাজার প্যাকেট প্রস্তুত হয় বাজারে পাঠানোর জন্য। একদিকে প্রযুক্তির নিখুঁত কাজ, অন্যদিকে মানুষের যত্ন, দুটোর সমন্বয়ে আমরা পাই নিরাপদ গুঁড়ো দুধ। এখন সেই দুধ পৌঁছে যায় আমাদের বাড়িতে। অনেকেই সকালের চা বা কফিতে ব্যবহার করেন, আবার ছোট বাচ্চাদের জন্য মায়েরা গরম পানির সঙ্গে মিশিয়ে দেন গুঁড়ো দুধ। তাছাড়া মিষ্টি তৈরি, কেক বানানো বা দুধ দিয়ে রান্না সব কিছুতেই এটি ব্যবহার হয় সহজে। মাত্র কয়েক চামচ গুঁড়ো দুধ আর এক গ্লাস গরম পানি, মুহূর্তেই তৈরি হয়ে যায় টাটকা দুধ, যেখানে থাকে প্রোটিন, ভিটামিন আর ক্যালসিয়ামের মতো শক্তি। এক ফোঁটা দুধ তাই শুধু খাবার নয়, আমাদের সুস্থতা ও পুষ্টির অন্যতম সঙ্গী। তাহলে এটাই ছিল গরুর দুধ থেকে গুঁড়ো দুধ হয়ে ওঠার দীর্ঘ ভ্রমণ কাহিনী। সকালবেলার খামার থেকে শুরু করে আধুনিক কারখানা আর শেষে আমাদের ডাইনিং টেবিল। এক ফোঁটা দুধের এই যাত্রা সত্যি অনন্য। যখন পরের বার এক কাপ চায়ে গুঁড়ো দুধ মিশাবেন, মনে রাখবেন এর পেছনে আছে অসংখ্য মানুষের পরিশ্রম আর বিজ্ঞানের অবদান। বন্ধুরা, দুধের এই যাত্রার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।